আরজি করে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্যে ক্ষুব্ধ সকল জনতা। ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্যবাসী। রাজ্যের বাইরেও বহু জায়গায় মানুষরা প্রতিবাদ জানাচ্ছেন নানাভাবে, যাতে অভয়ার সঠিক বিচার হয়। 18 আগস্ট রবিবার বিশ্বের অন্যতম ফুটবল দল মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গল টিমের ছিল ডার্বি। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে চিকিৎসক কর্মীরা একজোট হয়ে প্রতিবাদী মিছিল করছেন, এমনকি সাধারণ মানুষও যোগদান করেছেন তাতে। তবে এবার ডার্বি বাতিল করে দেওয়ায় আরেক দফায় মিছিল বের হয়, যেখানে দুই বিপরীত মেরুর দল আজ একজোট হয়ে মিছিলে নামে। মাঠে যারা একেবারে কাঠে কপাটে শত্রু, কখনো একে অপরের মাথাও ফাটিয়ে দিয়েছে, তারা অভয়ের বিচারে একত্রিত হয়েছে। সবাইয়ের একটাই দাবি, ডার্বি বাতিল হলে হোক, তবে আরজি করে সঠিক বিচার হোক। এই উদ্দেশ্যে হুগলি ডানকুনি এলাকাতেও একজোট হয়ে প্রতিবাদী মিছিলে সরব হয় এই মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দলের সমর্থকরা। ডানকুনি খেলার মাঠ চত্বর থেকে সেই মিছিল শুরু হয়ে ডানকুনির ব্রিজ অতিক্রম করে তা শেষ হয় ডানকুনি হাউসিং গেট পর্যন্ত। মিলিত এই দুই দলের সমর্থকদের দাবি ছিল একটাই, অভয়ার সঠিক বিচার পাক, আরজি কর কাণ্ডের সঠিক বিচার হোক। আর এই রেশ কাটতে না কাটতেই আবারও জোট বেঁধে পথে নামলেন ফুরফুরা শরীফের ডাকে এলাকার সাধারণ মানুষ সহ ফুরফুরা শরীফের পীরজাদারা। একেবারে সাধারণ মানুষের সাথে পা মিলিয়ে টানা 2 কিলোমিটার পথ অতিক্রম করে এই প্রতিবাদ পদযাত্রায় অংশগ্রহণ করেন। এই পদযাত্রাতে যোগদান করেন পীরজাদা সাফেরি সিদ্দিকী, মেহরাব সিদ্দিকী এবং আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, এছাড়াও অন্যান্য পীরজাদারা। এই মিছিলের একটাই স্লোগান ছিল, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। অবিলম্বে গতিরে শাস্তি দিতে হবে। ফুরফুরা শরীফ থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। না, ফুরফুরা শরীফ বরাবরই যেখানে অন্যায় সংগঠিত হয়েছে, তাদের যারা অন্যায় সংগঠিত করছে তাদের বিরুদ্ধে, যারা নির্যাতিতা তাদের পক্ষ নিয়ে রাস্তায় নেমেছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান অনেক ভাবে চিন্তে আলোচনা করে তাদেরকে রাস্তায় নামতে হবে। সুতরাং তারা আলোচনা করেছে, ভেবেছে ফুরফুরা শরীফ সাধারণ মানুষকে নিয়ে, সংখ্যাগুরু থেকে শুরু করে সংখ্যালঘু সমাজের মানুষদেরকে নিয়ে আজকে রাস্তায় নেমেছে। যে তিনারা ভেবছেন, যে দেখছিলেন কোথায় রাস্তায় কি হচ্ছে, রাজ্য সরকারের এবং সিবিআইয়েরও ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। দাওয়া করার সময় যে তৎপরতা দেখিয়েছে, 3টে ডেড বডি থাকার পরেও এনাকে তিলোত্তমাকে আগে দাওয়া করেছে, কিন্তু দাওয়া করার আগে পর্যন্ত পুলিশের যে ভূমিকা ছিল, তার পরিবারের বক্তব্য দাওয়া করার পরে সে ভূমিকা নেই। তারপরে হচ্ছে প্রায় 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, সিবিআই কেসটা হাতে নিয়েছে কোর্ট অর্ডারে, কিন্তু এখনো পর্যন্ত সেই কি প্রোগ্রেস আমরা কিছুই জানতে পারছি না। অ্যারেস্ট তো দূরের কথা, ওই সন্দীপ ঘোষবাবুকে যেন ওখানে স্যালারি দিয়ে বা কোনোভাবে আসছে যাচ্ছে, নির্দিষ্ট টাইম মতো মেনটেন করছে, এটা হচ্ছে। আমরা চাই তিলোত্তমা থেকে শুরু করে, আর আজকের এই মিছিলটা আপনারা দেখবেন আনিস খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাসদা, আদিবাসী সমাজের এক মহিলার গলা কেটে খুন করেছে বাড়ি অদূরে, তারও বিচার চাওয়া থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে আপনার আবু সিদ্দিক হালদার থেকে শুরু করে প্রসেন মণ্ডল, যাকে মোবাইল চোর হিসাবে মোবাইল চুরির অনেক অভিযোগে পিটিয়ে মেরেছে, তার খুনির বিচার। ইশরাত আলম চুরির অপবাদে পিটিয়ে মেরেছে, তারও খুনির বিচারের জন্য আজকে ফুরফুরা শরীফ পথে নেমেছে। আর এই ফুরফুরা শরীফ পথে নামা মানে এই বার্তা বাংলার অলিতে গলিতে, সে কাশিয়াং থেকে শুরু করে আপনার রামনগর পর্যন্ত প্রতিটা এলাকাতে কিন্তু পৌঁছে যাবে। আজকে কেন ফুরফুরা শরীফ পথে নামছে বাংলার মানুষ এবার বুঝবে, এবং বাংলার মানুষের কাছে আমি অনুরোধ করব, এখনো যারা ভাবছেন দেখছেন তাদের কাছে অনুরোধ করব, বিচারের জন্য রাস্তায় নামুন। বিচার চাই, এই মর্মে রাস্তায় নামুন। বিচারের জন্য রাস্তায় নামলেই বিচার দিতে বাধ্য হবে। আমি একটা কথা বাংলার মানুষকে বলবো, মিডিয়ার মাধ্যমে বলবো, যে বিচার হবে, কেস চলছে, কিন্তু কেস চলবে যেমন সাথে সাথে আমাদেরকেও রাস্তায় থাকতে হবে। ভালো কথা আশা করব মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু অন্য কেউ রাস্তায় নামলে অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে দিয়ে আটকানো হচ্ছে কেন? সবাই তো আমরা বিচার চাইতে নেমেছি, তাহলে হচ্ছে কেন? আর যদি উনি প্রকৃত বিচার চান, তাহলে ওনার কাছে অনুরোধ করবো, সিবিআই মামলাটা দেখছে, সম্পূর্ণ সহযোগিতা করা হোক সিবিআইকে। বৃহস্পতিবারে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের কাছ থেকে চেয়েছেন কি কাগজ হচ্ছে না আছে, আমরা অপেক্ষা করছি। প্রোগ্রেস দেখার পরে প্রয়োজনে সিবিআইয়ের অফিসে আমরা ডেপুটেশন দিতে যেতে হবে। আমাদের জন্য দুর্ভাগ্য, পুলিশ মন্ত্রী হিসেবে আমার মনে হয় পদত্যাগ করা দরকার। আজকে কেন আমাদের পুলিশ কি অ্যাভেল না ওখানের জন্য? তারপরে কেন্দ্র বাহিনী দিতে হচ্ছে কেন? তো এই রাজ্যে আমরা যে রাজ্যে আছি, তো আমার মনে হয় এবার আস্তে আস্তে ইউটির মধ্যে চলে যাবো আমরা, আস্তে একটার পরে একটা কেন্দ্র বাহিনী দিয়ে দেবে। আধা সামরিক বাহিনী দিচ্ছে কেন?
ব্যর্থ হচ্ছে বলে, ব্যর্থ কাদের জন্য হচ্ছে? ওই দিনকে যেভাবে আক্রমণ হয়েছে, পুলিশ বলছে নাকি 7,000 অ্যাডভোকেট। আমি কাল আগের দিনে সুপ্রিম কোর্টে আমি ছিলাম, 1 নম্বর কোর্টে যখন হিয়ারিং হচ্ছিল, তখন এক সিনিয়র অ্যাডভোকেট বললেন 60-70 জন ছিল। তাহলে 60-70 জন মানুষকে রুখতে পারলো না? যদি 7,000 মানুষই হয়, তার মধ্যে 30-32 জনকে অ্যারেস্ট করেছে, বাকিগুলো কোথায় গেল? তো আমরা নেমেই আছি, আমাদের লোকজন আছে। আজ আমি বার হলাম, আগে একদিন বার হয়েছিলাম অবশ্য। আমাদের দাবি হচ্ছে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায় নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে নৈতিক কর্তব্য হিসাবে প্রত্যেকের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশা প্রত্যাশা আমরা রেখেই রাস্তায় নেমেছি। আমার বোনেরাও সামনে আছে, আমরাও এখানে আছি। দেখুন, দুঃখ লাগে কোথায় জানেন? যখন একটা করে ঘটনা ঘটে, আমরা জানি এটাই হয়তো শেষ, আবার একটা ঘটে গেল। আমরা ভাবলাম যে আরজি কর শেষ, আবার দেখুন ওদিকে বাদলাপুর। একের পর এই যে সারা দেশে আপনি যদি পরিসংখ্যান দেখেন, তাহলে হয়তো আমার দেশে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, আপনি অবাক হয়ে যাবেন যে আমার দেশ আজ কোন জায়গায়। শুধু আমার রাজ্যের কথা বলবো না, আমার দেশ আজ কোন জায়গায়। অতএব আমার রাজ্যে যে ঘটনা ঘটেছে, অস্বস্তিকর ঘটনা, যে ঘটনা অপ্রত্যাশিত ঘটনা, দরকার ছিল না এমন ঘটার। একে আমি যত রকম ঐতিহাসিক বলেন, মর্মান্তিক বলেন, নারকীয় বলেন, যে বিশেষণে বিশ্বাসিত করি না কেন, কম হয়। অতএব আমার সেই কষ্ট পেয়ে যে বোনটা চলে গেল, তার প্রতি সমবেদনা আমাদের, তার পরিবারের প্রতি সমবেদনা, এবং যারা সরকারি পদে বসে চেয়ার মিসইউজ করেছে এবং যারা এই কাজের সঙ্গে সরাসরি জড়িত, এখনো পর্দার আড়ালে। রাজ্য পুলিশ ফেলিওরের জন্য সিবিআই এসছে, এতগুলো দিন কেটে গেল, তারপরেও আমরা কোনো রকমের সুরাহা খুঁজে পেলাম না। এখনো কোনো রকম আপডেটও আমাদের কাছে নেই, দুঃখের বিষয়। আমরা চাইব অ্যাজ কুইক অ্যাজ পসিবল দোষীদের সামনে নিয়ে এসে, সবই তো আমরা দেখছি। আমি এই ধরনের কথা বলতে চাচ্ছি না, তবে সেনাবাহিনীর প্রতি আমাদের ভরসা আছে এবং যে কোনো দায়িত্বশীল অফিসার যারাই তদন্তে নেমেছে আমাদের ভরসা আছে। আজ বিভিন্নভাবে পলিটিসাইজ করা হচ্ছে, আমরা সাধারণ মানুষ বুঝি না অত কিছু। আমরা সিবিআই হোক, সিট হোক, আমরা এই নেক্কারজনক যে কর্মকাণ্ড, এর বিচার এবং দোষীদের শাস্তি চাই।